এই নাও নিলাম, এই মাসের ঘর ভাড়ার টাকাটা। আমি অফিস ফেরত 2টো এক্সট্রা টিউশন করে এই টাকাটা জমিয়েছি। জানি খুব বেশি নয়, তাও এখানে কত টাকা আছে অয়ন? 4000। আসলে গত মাসে তো ওভারটাইম করেছি অনেক, আর সামনের মাসে আরও কিছু এক্সট্রা দিতে পারবো। তুমি ভেবো না, আমি সব সামলে নেবো। আর কত সামলাবে অয়ন? 3 বছর ধরে দেখছি তুমি নিজেকে শেষ করে দিচ্ছ, আর মাস শেষে এই কটা খুচরো টাকা এনে আমার হাতে দিচ্ছ। এই খুচরো টাকা দিয়ে কি বড় হওয়া যায়? আমরা কি এই ছোট ঘরের স্বপ্নেই জীবন কাটিয়ে দেব? নীলা, আমি তো চেষ্টা করছি, বলো। একটা বড় কোম্পানিতে আমার সিভিটা জমা দিয়েছি। তুমি তো জানো এখন বাজারের কি পরিস্থিতি। বাজার পরিস্থিতি দিয়ে আমার পেট ভরবে না অয়ন। তোমাকে একটা কথা বলি শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আজ আমার সুমিতদার সাথে কথা হয়েছে। সুমিতা শহরের একটা বড় হাউসে চাকরি করে। সুমিত? কোন সুমিত? যে গত সপ্তাহে তোমার সাথে দেখা করতে এসেছিল? হ্যাঁ, উনি বলেছেন উনি আমাকে শহরে নিয়ে যাবেন। ওখানে আমার জন্য একটা ইন্টারভিউয়ের ব্যবস্থাও করেছেন। ওই ইন্টারভিউটা যদি একবার ঠিকঠাক হয়ে যায় না, তাহলে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আমি একটা সম্মানজনক কাজ পাবো, আর অনেক টাকাও পাবো। কিন্তু ওভাবে একা হুট করে একটা অচেনা অজানা লোকের ভরসা করে যাওয়া কি ঠিক হবে নীলা? তাছাড়া আমি তো আছি, আমি পরিশ্রম করব। তোমার এই পরিশ্রম দিয়ে কি হবে অয়ন? বড় জোর আরো 2টো টিউশনই বাড়বে, তা দিয়ে আমাদের ভাগ্য বদলাবে না। আমি অনেক বড় হতে চাই, এসির নিচে বসে কাজ করতে চাই, বড় গাড়ি চড়তে চাই। তোমার এই ঘামে ভেজা টাকাগুলো আমাকে শান্তি দেয় না, বরং আমার অভাবটা আরো বার বার করে মনে করিয়ে দেয়। তার মানে তুমি চলে যাচ্ছ? আমাদের সম্পর্কের কোনো দাম নেই তোমার কাছে? দাম আছে বলেই এতদিন ওয়েট করেছি, কিন্তু এবার আমি আমার স্বপ্নের পেছনে ছুটবো। সুমিতদা আমাকে কাল সকালে নিতে আসছেন, আর আমি শহরে যাচ্ছি। দেখো নীলা, এই ছোট্ট শহরটা তোমার মতন ট্যালেন্টেড মেয়েদের জন্য না। এইখানে মানুষ শুধু টিকে থাকে, বাঁচে না। তার থেকে বরং তুমি এক কাজ করো, আমার সাথে চলো, দেখবে তোমার লাইফস্টাইল পুরো বদলে গেছে। এসি অফিস, আর হাতে থাকবে ক্রেডিট কার্ড। কিন্তু সুমিতদা, আমি তো আগে ওভাবে একা থাকিনি। কাজটা ঠিক তো? আরে তুমি আমার ওপর ভরসা করো, ইন্টারভিউটা জাস্ট একটা ফর্মালিটি। আমি ওখানে সব সেট করে রেখেছি। ওখানে সবাই তোমাকে ম্যাম বলে ডাকবে। আর তুমি যদি ওই অয়নের সাথে থাকতে, তাহলে তোমার সারাটা জীবন ওই সাদা মেটে কাপড় আর টিফিন বক্সে আটকে থাকতো। ইউ ডিজার্ভ বেটার। আমি জানি সুমিতদা, তাই জন্য আমি আর দেরি করতে চাইছি না। ঠিক আছে, চলো, টোটো চলে এসেছে। চলো। নীলা, নীলা, আমায় ছেড়ে যেও না নীলা। নীলা, তুমি যেও না, যেও না। এ কি, তুমি এখানে? তোমাকে তো বারবার বারণ করেছিলাম অয়ন, যে আমাকে কোনোভাবে আটকানোর চেষ্টা করো না। নীলা, ওই লোকটাকে তুমি চেনো না। আমি কালকে রাতে সব খোঁজ নিয়েছি, ওর কথার অনেক অসঙ্গতি আছে। আর তাছাড়া তোমার এরম করে হুট করে চলে যাওয়াটা ঠিক হচ্ছে না নীলা। প্লিজ একটু কিছুদিন ভাবো। আরে ভাই, আপনি তো সেই ওভারটাইম করে লাভার বয়। আপনি ওর ভবিষ্যৎ নিয়ে এইভাবে খেলতে পারেন না। ও তো নিজের ইচ্ছে যাচ্ছে। সরুন রাস্তা থেকে, যেতে দিন। নীলা, আমার হয়তো অভাব আছে, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যে নয়। ও
ও তোমাকে যে স্বপ্নের কথাগুলো বলছে সেগুলো খুব সস্তা শোনায়। যেও না নীলা, যেও না, আমার খুব ভয় করছে। তোমার এই ভয়টাই তো আমার আমার উন্নতির পথে বাধা। তুমি নিজেও এগোতে পারোনি আর আমাকেও টেনে নামাতে চাইছো। সুমিতা আমাকে সম্মান দিচ্ছে, সুযোগ দিচ্ছে, আর তুমি দিচ্ছ শুধু সন্দেহ। চলো ভাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নীলা, নীলা, স্যার, এই সেই নীলা, আপনাকে বলেছিলাম না একদম ফ্রেশ আর ট্যালেন্টেড। আমাদের এই সেক্টরের জন্য আপনি এরকম মুখই তো খুঁজছিলেন। সুমিতা, তুমি তো আমাকে কোনো বড় কর্পোরেট হাউসের কথা বলেছিলে, কোনো কম্পিউটার বা রিসেপশনিস্টের কাজ, কিন্তু এখানে তো কোনো কম্পিউটার দেখতে পাচ্ছি না, আর অফিসটাও যেন কেমন। শোনো সুন্দরী, কর্পোরেট হাউসে অনেক খাটুনি, 9টা-5টা ডিউটি, তারপর বসের গালবন্ধ। আমি তোমাকে এমন কাজের সুযোগ দিচ্ছি সেখানে খাটুনিও কম, আর ইনকাম হবে তোমার ওই অয়নের টাকা 4 গুণ বেশি। অয়ন, অয়নের নাম আপনি জানেন কি করে? আর কাজটা কি? দেখো নীলা, বিক্রম স্যার তোমার খারাপ চায় না, আর কিছু জিনিস পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর এই স্যারের বড় বড় জায়গায় হাত রয়েছে। উনি শহরের বড় বড় জায়গায় মেয়েদের পাঠান। ওইখানে তোমাকে বেশি কিছু না, ওইখানে বড় লোকদের সাথে তোমাকে জাস্ট একটু সময় কাটাতে হবে। আর তার বিনিময়ে তুমি যা চেয়েছিলে, ওই বড় বড় গাড়ি, বাড়ি, সেসব তুমি পেয়ে যাবে। তার মানে তার মানে এটা এটা কোনো অফিস নয়, আপনি আমাকে বিক্রি করে দিচ্ছেন। সুমিতা, আমি এই নোংরামির মধ্যে নেই, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কোথায় পালাবে সুন্দরী? তুমি যে টোটোই করে এখানে এসেছো, সেই টোটো ভাড়া থেকে শুরু করে তোমার আসা পর্যন্ত তোমার পেছনে অনেক টাকা খরচ করেছে এই সুমিত। সেই সব টাকা শোধ না করে যে তোমার এখান থেকে কোথাও যাওয়া যাবে না। তারপর আবার ওই বাইরে তো পুলিশের ভয় আছেই। সুমিতা, আপনি আমার সাথে এটা করতে পারলে? আপনি তো আমাকে ভালো কাজের কথা বলেছিলেন। ভালো কাজ কি পাওয়া এত সহজ? অয়ন তো ঠিকই বলেছিল, তুমি আকাশ কুসুম স্বপ্ন দেখতে, আর এখন যখন স্বপ্ন তোমার হাতের সামনে, তখন তুমি ভয় পাচ্ছ কেন? আর দেখো, এই পচা অন্ধকার ঘরে হয় তুমি মরো, নয়তো স্যারের অফারটা মেনে নিয়ে রাজরানী হয়ে থাকো। চয়েস ইজ ইয়ার্স। কি হলো? বাইরে আমার গেস্টরা ওয়েট করছে, তুমি রাজি তো? আমি নিরুপায়, আমি রাজি। ওকে, তুমি তাহলে ড্রেসটা চেঞ্জ করে নাও, আমরা বাইরে ওয়েট করছি।
কাজ হয়ে গেছে। তোমার কমিশনটা কি তোমাকে দেব? আরে না না, আমার কমিশন আমি ঠিক বুঝে নেব। আপাতত ক্যাশটা নিই, বসের ঘরে যাও। তোমার পারফরমেন্সে বস খুব খুশি। বস ওপরের ঘরেই আছে, তোমাকে ডাকছে। স্যার, আজকের পেমেন্ট নেই এসেছে। সুমিতা বলল আপনার কাছে যেতে। অয়ন, অয়ন তুমি এখানে? তোমার সেই ছোট কোম্পানির চাকরি, তারপর টিউশনি। ওহ নীলা, তুমি সেই নোটে গাছের গল্পেতে আটকে রয়েছো। কেমন লাগলো আমার অভিনয়টা? অভিনয়? কিসের অভিনয়? শোনো নীলা, দু ধরনের শিকারী থাকে। একদল শিকারী লোভ দেখায়, যেমন এই সুমিতদা। আর একদল শিকারী আবেগ বা ইমোশন দিয়ে ফাঁদ পাতে, যেমনটা ধরো আমি। তার মানে তুমি কোনোদিনই আমাকে ভালোবাসোনি? তোমার ওই ঘামে ভেজা টাকা, অভাবের গল্প, সবকিছু মিথ্যে ছিল। একদম। আমি হলাম মেয়েদের মনের গতিবিধি বোঝার বিশেষজ্ঞ। আমি জানি যে মেয়েদের উচ্চাকাঙ্ক্ষা বেশি। তাদের অভাবের ভয় দেখালে তারা খুব তাড়াতাড়ি ভুল পথে পা বাড়ায়। তাই তো আমি তোমাকে 3 বছর ধরে অভাব দেখিয়েছি, যাতে তুমি হতাশ হয়ে ওই সুমিতের মতো দালালের জালে পা দাও। আর সুমিত হচ্ছে আমার মেইন রিক্রুটার। তুমি এই সিন্ডিকেটের মালিক? হ্যাঁ, আমি এই অন্ধকার জগতের কারিগর। আমি মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে এমন জায়গায় নিয়ে আসি যেখানে তারা নিজেদের বিক্রি করতে বাধ্য হয়। সুমিত দেখায় বড়লোকের স্বপ্ন, আর আমি দেখাই গরিব প্রেমিকের নিরুপায় ভালোবাসা। এই দুটো পাহাড়ের চাপে পড়েই তোমাদের মতো মেয়েরা বিছানায় এসে নামে। এ আজ তুমি যা করলে, সেটা তো আমারই ব্যবসার প্রফিট। তুমি একটা পশু অয়ন। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। বিশ্বাস? বিশ্বাস তো একটা পণ্য মাত্র, যেটা আমি রোজ কেনা বেচা করি। এখন আর কেঁদে লাভ নেই। এখন আর এই নরক থেকে বেরোবার কোনো রাস্তা নেই। কাল থেকে তোমার নতুন কাস্টমার আসবে, রেডি থেকো। আর হ্যাঁ, এটা তোমার বকশিস, ধরো। আরে এই না, রাখো।